নামাজ আর ফজরের নামাজ, বহু মানুষ ফজরের নামাজ না পড়ে আজকে বসে আছেন, কারণ আপনারা মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন গায়ে লাগে না। আপনি আমি যদি বাস্তবে বলি তাহলে এ হবে কি, গায়ে লেগে যাবে। আপনার এলাকা থেকে অনেক মানুষ হয়তো হজ করতে গিয়েছে, আল্লাহ হজ তাকে করার জন্য সামর্থ্য দিয়েছে, হজ একটা ইবাদত, ও হজ করতে গিয়েছে, এসে একটা অনুষ্ঠানে সামনে বছর আপনি এখানে অনুষ্ঠান করবেন, এবার ও একটা হ্যান্ডবিল করেছে, হ্যান্ডবিলে লিখেছেন মোহাম্মদ আব্দুর রহমান, তখন বলছে জনাব এই হ্যান্ডবিল কে করেছে রে, এরা কি বোকা মানুষ নাকি, আমি যে 2024-এ হজ করতে গিয়েছি তা আমার নামের আগে হাজি লাগাবে না? এরকম লোক আছে না? আমার নামের আগে তো হাজি লাগানো উচিত। তার মানে যদি ওর কথা অনুযায়ী হজের আগে হাজি হয় তো নামাজি ব্যক্তির আগে নামাজি। কিন্তু আপনি মসজিদ থেকে বেরাচ্ছেন, আপনাকে যদি বাইসান বলি ও নামাজি ভাই এদিকে আসেন, আপনার মেজাজ চলে যাবে, আপনি নামাজ নিয়ে খিল্লি উড়াচ্ছেন। তো যদি তাই হয় তো যারা দোকানে বিড়ি বিক্রি করে, যারা গরুর গোস্ত বিক্রি করে, যারা মুরগির গোস্ত বিক্রি করে, সালাত আদায় করে না, আজকে থেকে তাদের নাম আমি দিলাম হারামি। হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, হারাম খেলে হারামি, মুখে হারামি হচ্ছে না এরা। কিন্তু আপনি আমি বলতে গেলে কি সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তো কুরআনুল কারীমের অত্র আয়াত থেকে আমরা 4টে জিনিস সম্পর্কে পেলাম যে এই 4টে জিনিস হচ্ছে রিজসুম নাফা, শয়তানের বস্তু। এর থেকে কি করতে হবে, তোমাদেরকে দূরে সরে আসতে হবে, দূরে সরে আসতে হবে। কিন্তু আমরা এটার সাথে অ্যাটাচড রয়েছে, জলসা শুনি, আলোচনা শুনি, কিছুদিন শুনি, তারপরে আবার এমন লোক আছে কিছুদিন তো দূরের কথা, জলসা শেষ করে বলছে কি কথা বললো রে, বিড়ি ধরিয়ে বলছে কি কথা বললো রে, মেনে নেওয়া যায়? একবারে সেই রকম সুখটার মাত্রা চলে যাচ্ছে। বলেন মানুষ, আশ্চর্য কথা, এটা কুকুরকে বিয়ে বাড়িতে একবার টানলেন, দুবার টানলেন, তিনবার টানলে, চারবারের বেলায় ভাবে যে আবার যাবো, কুকুর তো আমি আবার যাব। কিন্তু এই কুকুরগুলো এমন কুকুর, যারা শোনার পরে বিড়ি খেতে খেতে আবার রাস্তা দিয়ে হেঁটে যাবে। কি বলবেন বলেন, অবস্থা খুব ভয়াবহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য পান করা যে ব্যক্তি পান করে, এই নেশাদার দ্রব্য পান যদি করে সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভয়াবহ আযাব প্রস্তুত করে রেখেছে। বুখারী মুসলিমের হাদিস, জানেন কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকো, কেননা এই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত অশ্লীল কাজের, নোংরা কাজের মাথা, শুরুয়াত। আর যারা পান করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে এদের জন্য রয়েছে ভয়াবহ আযাব। তার মানে আজকের এই আলোচনার পরে যদি কোনো ব্যক্তি বিড়ি ধরায়, সিগারেট ধরায় অথবা জ্বর দেখায়, তার মানে বুঝে নিতে হবে ও মনে করলো যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে নাফরমানি করার পরেও দেখি আল্লাহ আমার কি করে। এ কথা বললো, ওটা হিসাব, ও হিসাবে কথা বলছে। তাহলে কি করতে হবে? এ থেকে দূরে থাকতে হবে। হেদায়েত পাওয়ার জন্য সবকিছু যথেষ্ট নয়। সামান্য ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা হাদিস মানুষের জীবন পরিবর্তন করতে পারে। আমরা হচ্ছে ভিন্ন ক্যাটাগরির মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, একটু খেয়াল করেছেন কি আমাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে থেমে গেলাম না। হাদিসটা এমন না যে একটা কথা এদিক ওদিক বলে আমার ভাগ্যে খারাপ আছে। তার মানে আপনার সারাটা জীবনে আপনি হাদিসকে অস্বীকার করলেন, কোরআনকে অস্বীকার করলেন, আয়াতকে অস্বীকার করলেন। আমার কথা বলতে গিয়ে আমি আটকে যাচ্ছি না, এমন না, হাদিসটা যে এমন। একই তো কথা আপনাকে বললে আপনি কি বুঝবেন? কতদূর পড়াশোনা করেন আপনি? পড়াশোনা করেনি না। কোরআনটা খালি রমজান মাসে বেরোয় আপনার তো হাদিস নাই, তো আপনার বাড়িতে হাদিস গ্রন্থ নাই। 99% মানুষের বাড়িতে হাদিস গ্রন্থই নাই।
আপনি কি ভুল ধরবেন আমার? কজন মানুষ পড়াশোনা করে দেখেন এবার। তারপরে আটকে গেলাম কেন? আরে এতগুলো ক্যামেরা ছাড়েন, আল্লাহ ক্যামেরা রেকর্ড হচ্ছে যে আমি যে আটকে যাবো। আবার বুঝেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখেছি কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করত তাকে 40 বেতের বাড়ি, 40 জুতার বাড়ি মারা হতো। 40 বেতের বাড়ি, 40 জুতার বাড়ি গালে মারা হতো। গালের উপরে জুতার বাড়ি আর বেতের বাড়ি পিঠে মারা হতো। কি পান করলে? বলেন না একটু। নেশাদার দ্রব্য। জি, নেশাদার দ্রব্য কি? এখন প্রশ্ন না, বিরত হুজুরে বলেছে মাকরুহ, জর্দা তো হুজুর নিজেই খায়, দিলাম এটাও মাকরুহ। সাহেব এই হাদিস রাখেন, আগে আগে আপনি বুঝান তো যে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো কি নেশা নাকি মদই নেশা? আচ্ছা আসেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে মদ। ভাই প্রত্যেকটা মানে কি বিড়ি বাদ? কথা বলেন, প্রত্যেকটা মানে কি বিড়ি বাদ? মানে সব। কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট